17 বছর কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। কারামুক্ত হয়ে প্রথমেই জিয়াউর রহমানের মাজারে যান সাবেক এই মন্ত্রী। দুপুর 2টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন বাবর। প্রিয় নেতাকে বরণ করতে সেখানে ঢল নামে হাজারো নেতাকর্মীর। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে সেখান থেকে তিনি রওনা হন দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানেও উপস্থিত ছিল হাজারো নেতাকর্মী। দলীয় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তার সঙ্গে থাকা বিএনপির সিনিয়র নেতারা। জানান, বিনা কারণে রাজনৈতিক প্রতিহিংসায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। লুৎফুজ্জামান বাবর এখন থেকে 17 বছর আগে যখন কারাগারে যান, টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। এই নিপীড়ন, এই অনিশ্চিত জীবন, 2টি মৃত্যুদণ্ড, 2টি মামলায়, 1টি মামলায় যাবজ্জীবন, এই দুশ্চিন্তা, এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে ক্ষোভ, বেদনা, এটা তাকে প্রায় বৃদ্ধ করে ফেলেছে। চট্টগ্রামের 10 ট্রাক মামলায় মৃত্যুদণ্ড ও 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন লুৎফুজ্জামান বাবর। এ দুটি মামলা থেকে তিনি খালাস হন। এছাড়াও তার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে 8টি মামলায় তিনি জামিন পান। 2007 সাল থেকে বিএনপির এ নেতা কারাগারে আছেন। কোনো মামলায় জামিন পেলেও অন্য মামলায় আসামি দেখে তাকে এতদিন কারাগারে আটকে রাখা হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন তিনি সব মামলায় মুক্ত। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।